নমস্কার বন্ধুরা, চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রান্না নিয়ে। এখন তো সিজন চাল কুমড়ো, তাই চাল কুমড়োর পোস্ত করব আমি। তার জন্য দেখো চাল কুমড়ো সুন্দর মোটা মোটা করে, এই যে মোটা মোটা করে চাক চাক করে কেটে নুন আর হলুদ দিয়ে একটুখানি সময় মাখিয়ে রেখে দিয়েছি। আর আমি এরকম মোটা মোটা করে কেটেছি, তোমরা ভাববে কি করে তাড়াতাড়ি গলবে। এই দেখো মাঝখানে একটু কাট দিয়ে নিয়েছি, আবার ভিতরেও দেখো আমি সব কাট দিয়ে নিয়েছি ছুরি দিয়ে। দেখো সেই যে সব ভিতরেও সব এই যে গোড়ার দিকে সব কাট কাট দিয়ে নিয়েছি, যাতে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি গলে যায়, আমার ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়, গলেও যেন তাড়াতাড়ি যায়, গ্যাস খরচা যাতে কম হয়। তাই জন্য আমি এইভাবে কাট দিয়ে নিয়েছি মোটা মোটা কেটে, কারণ মোটা কাটলে পরে বেশি সুস্বাদু হয়। তার জন্য দেখো আমি আগে এই যে তেল গরম বসিয়ে দিয়েছি, এই তেলে সুন্দর আমি এটা একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি এই যে পোস্ত নিয়েছি, পোস্তটা সুন্দর আমি শিলে বেটে দেবো। দেখো বন্ধুরা, এই যে সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। ভাজার পরে এই যে দিয়ে দেবো তেলের মধ্যে কালো জিরে, আর এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, পোস্ত পোস্ত বেটে রেখেছি, এই পোস্ত দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেবো। দেখো বন্ধুরা, এই পোস্ত দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এই চাল কুমড়োগুলো দিয়ে দেবো, চিনি আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য সর্ষে তেল, দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো। বন্ধুরা, এই যে তৈরি হয়ে গেছে আমার চাল কুমড়োর পোস্তর এই তরকারি। তোমাদের যদি ভালো লাগে তোমরা একবার এইভাবে খুব সহজেই ট্রাই করো, আর কমেন্ট করে জানাও। পাশে থেকে প্রতিদিনের ভিডিওটি দেখে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো।